আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সরষা ইলিশ। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। রান্না করতে চলে আসলাম। কড়াইতে আগে তেলটা গরম করে নিয়েছি। তেলের ভিতরে মাছটা দিয়ে এখানে সরষা দিয়ে দিলাম, সরষা বাটা। এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়ে মাছটার সাথে দিয়ে দিলাম। শুধু হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। লবণও দিব না। সরষের সাথে আমি একটু লবণ দিয়ে দিছি, এই জন্য লবণ আর দেওয়া লাগে নাই। সব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব সুন্দর করে। অল্প একটু পানি দিয়ে দিবে, পানিটার ভিতরে মাছটা হবে, আর পানি দিব না। খেতে অনেক মজা হয়েছে। রান্না করতেছি, দেখেন বলক হয়ে গেছে। এখন ভালো করে উল্টে পাল্টে কিছু কাঁচামরিচ দিয়ে দেখি জাল কম হয়েছে, এই জন্য একটু জাল দিলাম আবারও। মাছটা ফ্রাই হয়ে গেছে। এখন তেল ওটা পর্যন্ত একটু রান্না করব। সরষা ইলিশ রান্না করতে অত সময় লাগে না। সরষা ভাপা করলে অনেক মজা। আজকে ভাপা করিনি, এভাবেই রান্না করলাম। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমরাও সাপোর্ট করব সবাইকে। মাছটা হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে। তেল উঠলে বোঝা যাবে মাছটা হয়ে গেছে। এখন সাফ করার পালা। মাছটা খেতে সত্যি অনেক মজা হয়েছে, কি বলবো। আপনাদের দাওয়াত রইল, সবাই আমার বাসায় আসবেন, তাইলে রান্না করে খাওয়াবো, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। এখন খাবো আমি, দেখেন অনেক মজা হয়েছে। আমার কাছে ভালো লাগে এটা খেতে, সরষা ইলিশ। ছেলে খায় না, আমার মেয়ে আর আমি খাই। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।